আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি দিস ইজ এ আমিনুল। কিছুক্ষণ আগে আমার এক বড় ভাই উনি বিদেশের নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। ভাই, আমি আপনাকে জানাই, আপনি দালালুল মাকলুকের সাথে পারবেন না। দালালুর মাকলুকের খপ্পরে পড়লে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আপনি এই সমস্ত কাজ যদি করেন, তাহলে আপনি নিজে নিজে কাজটা করবেন। কোনো দালালুল মাকলুকের কাছে যদি এই কাজটা দেন, আপনার টাকা পয়সা সমস্ত কিছু ধ্বংস করে দেবে, আপনি জানেন। ও ভাই, আমি আপনাকে দোয়া করি আপনি যেন সঠিক পথে সঠিক কাজ করে সামনের দিকে এগিয়ে যেয়ে এই দালালুর মাকলুকের কাছ থেকে আপনি দূরে সরে যেয়ে নিজের কাজটা সঠিকভাবে করতে পারেন। ভাই, আমি জানি আপনি বুঝতে পারছেন, এখানে অনেক ধরনের দালাল আছে। সেই দালালের কাছে আপনি কখনোই যাবেন না, আশা করছি। বিভিন্ন প্রকার দালাল আছে, আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করবে। অতএব আপনি নিজের কাজকর্ম সঠিক করে, নিজের কাগজপত্র ঠিক করে, নিজে থেকে অগ্রসর হয়ে নিজের কাজটা করে নিন। আশা করি আপনি সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন। ভাই, আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আমি জানি আমার কথা বুঝতে বুঝতে কিছু লোক কানে তালা দিয়ে ফেলবে। আমার কথাটা একটু শক্ত হলেও, একটু বিরক্ত বোধ করতে হলেও আপনি সঠিকভাবে কাগজপাতি নিয়ে নিজে থেকে অগ্রসর হয়ে নিজের কাজে অগ্রসর হন। আশা করি সমস্ত কিছু আপনি পাবেন। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সবাই জানে, তারপরেও মানুষ ওই দালালুল মাকলুকের সাথে ঘোরাফেরা করে। আমি জানি না এই দালাল কারা। এই দালালের পিছ থেকে ছুটে আসার জন্য আপনাদের সবাইকে আমি নিজে কষ্ট করে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। ভালো থাকবেন। আপনাদের সাথে বেশিক্ষণ বগর বগর করলে আপনারা আমার কথা শুনে কানে তালা লাগিয়ে আমাকে দূরে সরিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।